নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্য। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ছাত্র বিক্ষোভ, কাছাড় কলেজে ভর্তি ফি মুকুবের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি। চোর আটক করে দেওয়া হলো পুলিশের হাতে, বন্ধ জল ফ্যাক্টরিতে চুরির চেষ্টা। উদারবন বিস্ফোরণে গাফিলতি ছিল কিনা তা ফরেনসিক সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন করছে যাচাই। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সাহায্য। ম্যাচগুলি জিও হটস্টার, স্টার স্পোর্টসে হবে সম্প্রচারিত। বরাক লেজেন্ডসের হলো আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এবার সংবাদ বিস্তারিত। ভর্তি ফি মুকুবের দাবিতে সোমবার শিলচরের কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা কলেজের মূল গেটের সামনে প্লে কার্ড হাতে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বর্তমান ভর্তি ফি অনেকের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ব্যাক থাকা শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি এবং নতুন শিক্ষাবর্ষের ফি নেওয়ার মধ্যবিত্ত ও অসচ্ছল পরিবারের ছাত্ররা সমস্যায় পড়েছেন। তারা বলেন, উচ্চশিক্ষা সবার অধিকার, অর্থের অভাবে যাতে পড়া বন্ধ না হয় তাই সরকার ও কলেজ কর্তৃপক্ষের ভর্তি ফি সম্পূর্ণ মকুব করা উচিত। ব্যাকপ্রাপ্তদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দেওয়ারও দাবি জানান। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে যাবেন। বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও ক্ষোভ ছিল স্পষ্ট। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ব্যাক নেওয়া হয়েছে, অলমোস্ট সব সেমিস্টারে সব স্টুডেন্টের আমরা ব্যাক লাগানো হয়েছে। ফার্স্টে আমরা ভাবছি ঠিক আছে, মেবি আমরা কিছু একটা ফল্ট হইতে পারে, বাট অলমোস্ট সব স্টুডেন্টেরই ব্যাক লাগছে, সব সাবজেক্টে। ভালো স্টুডেন্টেরও ব্যাক লাগছে। আমরা ভাবছি চলো ঠিক আছে গেল, এখন উঠিয়া কয়ে দিতে যে যারা ব্যাক লাগছে তার আমরা ফিস দিতে লাগবো। আমরা যে ফিস দেওয়ারই হইতো, ওখানে কি অ্যাডমিশন ফিস, ব্যাক পেপারের ফিস, এক্সামের ফিস, সব কিছু ফিস মিলিয়ে আমরা অলমোস্ট বহুত কিছু লাগি যায়। তো আমরা যদি অত টাকা দেওয়ার হইতো, তো আমরা তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন লইলাম না, আমরা তো গভর্নমেন্ট কলেজে লইলাম না। এখন আমরা যদি টেকার যদি মানে আমরা টেকার লাগিয়ে যদি আমরা এডুকেশন আটকি যায়, এটা তো কিছু বিও নাই না, মানে কিছু সেন্স বনে না। দাবি কি তোমাদের? আমার দাবি হলে আমরা ফ্রি ওভার স্কিমটা লাগে, প্লাস আমরা নিযুক্ত মিনাও লাগে। খালি কি তারা সব কিছু উঠে বসে আমরা ব্যাক লাগবো, তারা আমরা টাকাও দিতে লাগবো, নিযুক্ত মিনাও হয়তো কিছু হয়তো আমাদের ভাই আমরা কিতা লাগে ফোরিয়ার দিতে লাগে গভর্নমেন্ট কলেজে। আমরা দেখুন, আমরা ফার্স্ট অফ অল তো এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইট। সো আমরা যদি এডুকেশন ফান্ডামেন্টাল রাইট হয় তো এটা নিয়ে বিজনেস কেন চলে? এক নম্বর কথা হলো খালি বিজনেস না, মনে করো ফি ওয়েভার যেটা স্কিম আসলো এটার লাগে আমরা ফার্স্ট অফ অল অ্যাডমিশনটা ফ্রি পাইতাম, কিন্তু এখন আমরা এটা নাই। আর তাছাড়া আমরা যে এই যে অ্যাডমিশনটার লাগে যেটা আমরা মনে করো এক্সাম যে সময় আইব তখন ব্যাক পেপার 3টা থাকলে 3টার লাগে আলাদা টাকা দিতে লাগে। এটা কিতা লাগে? এটা কি অ্যাডমিশনের চলে না কেন বিজনেস চলে? নাবিদুল হাসান মজুমদার, কাছাড় কলেজের 5th সেমিস্টারের স্টুডেন্ট। আমি মানে সবরে এখান মানে জানাতে চাই কি, দেখো আমরা সবারও মানে ফিনান্সিয়াল স্টেটাস সবারও ভালাই নাই জানি। তো আমরা মানে এই ফিনান্সিয়াল ক্রাইসিসের লাগি আমরা এডুকেশনটা যাতে স্টপ হয় না, আমরা মানে আমরা এডুকেশন মিনিস্টার রনজ পেগুর কাছে আমরা একটা মানে রিকোয়েস্ট করতে চাই কি যে আমরা মানে যেটা মানে এডুকেশনটা আছে এটা স্টপ যাতে না হয়, আমরা সবে এডুকেশনটা মানে পাই। নমস্কার, আমার নাম বৈশালী রাজওয়ার, আমি কাছাড় কলেজ স্টুডেন্ট, 3rd সেমিস্টার স্টুডেন্ট। আমার সরকারের কাছে একটাই দাবি, যদি একমাত্র আমরা ফ্রি অ্যাডমিশন না পাই তাহলে আমাদেরকে পড়াশোনা ছাড়তে হবে। প্লিজ স্যার, প্লিজ আমাদেরকে ফ্রি অ্যাডমিশনটা দেন, না হলে আমাদেরকে শিক্ষা এখানেই বন্ধ করতে হবে। ধন্যবাদ। বরখলার দক্ষিণ বারিকনগরে শনিবার রাত 10টা নাগাদ দীর্ঘদিন বন্ধ থাকা এক জল ফ্যাক্টরিতে চুরির চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। ঘুঙ্গুর আউটপোস্ট এলাকায় ওই ব্যক্তি ফ্যাক্টরির ভেতর থেকে লোহার সামগ্রী চুরি করছিল। এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে ঘুঙ্গুর পুলিশ এসে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। এগুলা মাল চুরি করি আছে নিয়া খানো বেচোস নিয়া? হ্যাঁ, মেরপুর কারণে নিয়ে বেচোস? হ্যাঁ, মহেন্দ্র নিয়ে বেচোস? মহেন্দ্র নিয়ে বেচোস নি? আচ্ছা, তোর অরিজিনাল বাড়ি কেন? হ্যাঁ, কোন জায়গা মেডিকেল? কোন জায়গা? দাসপাড়া। কোনটা লাইন নি?
বৈকুণ্ঠ লেন তো দাসপাড়া ওই যে শিব মন্দিরের উল্টো করলি এই শিব মন্দির কোনো দাসপাড়া নাই, তোর থানার ওদিকে একটা বৈকুণ্ঠ ল্যান্ড আছে। ও বৈকুণ্ঠ ল্যান্ড কোনটা 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 কোনটা? শিব মন্দির যে এইটা আকাল বস্তি রোড না না এটা না, তে টানা পাওয়ার আগে যে শিব মন্দির, হ্যাঁ শিব মন্দিরের ঠিক উল্টা সাইডে যে পশ্চিম সাইডে গলি হ্যাঁ ইগো বৈকুণ্ঠ ল্যান্ড। এরপরে কত ভিতরে তোর বাড়ি? মোটামুটি ওটা বেশি ভিতরে না, কত ভিতরে? মোটামুটি 8 গেলে 5-7 মিনিট লাগে। 5-7 মিনিট মানে সুজা যাবি গিয়া নাকি টার্নিং লইবি গিয়া আগে গিয়া? না টার্নিং পাওয়ার তোরা আগে। তোরা আগে আছে তো এখানে তুই নিজের বাসা নিনে ঘরে তোর নিজের বাসা নিনে বাড়াত থাকো? না ভাড়া থেকে আমরা বাড়াত থাকো? কার ঘরে বাড়াত থাকো? রাজীব কিতা নাম কিতা তোর মালিকের নাম কিতা? রাজীব দাস, হ্যাঁ রাজীব দাস। তুই এখানে কিতা করা দেখছিস? এখানে আমি লোয়া নেওয়া দিয়েছি, লুহাত লেবা না কার কথা আইছিস এখানে? কেউ কথা হয়েছি না। কেউ কথা আইছিস না, নিজে আইছিস। তুই এখানে জানো তুই লুহা পাওয়া যায়? তুই কে জানাইছিস তোরে? আমি আগে দিন আগে তুই জানো আগে আইছিস নাকি? এখানে আইছিস চুরি করে লইয়া গেছিস? ধরা খাইছিলাম। দৌড়া খাইছিস তারপর লইয়া গেছলে নানি? ওটাই তো হ্যাঁ লইয়া গেছলে এইখান থেকে নানি? নিতে পারছি না, ধরা খাইছি। আজকে আবার দৌড়া খাইছ? আজকে আবার দৌড়া খাইছ? তুই সন্ধ্যার সময় ঢুকছ, আজকে যে সন্ধ্যার সময় ঢুকছ তোরা কে ধরছে? এখানে মানুষ ধরছে, ফাড়ার মানুষ ধরছে তো। এখন তোরে মারছে নানি? কে আসলো? তুই একলা আইছ আজকে? তোরে খাই মাসলানি কেউ তো মারছে নি তোরে? মারছে না কেউ তোরে? মারছে না তো, খালি দড়িয়ে বান্ধিয়া রাখছো তো। তোরে বান্ধিয়া রাখছে তো, খালি মারামারি তো হইছে না তোর লগে, খালি দড়িয়া রাখা হইছে। ওটাই তো। কেউ মারছে নি? মারছে না তো, কেউ মারছে না তো, ওটাই তো। রবিবার কাছাড়ের উদারবন্দের পানগ্রামে কেডি গ্লোবাল লোহা ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 4 শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সোমবার বিধায়ক রাজদীপ গোয়ালা নিহতদের বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেন এবং চেক তুলে দেন। নিহত পাপ্পু বড়াইকের পরিবারকে জমিসহ পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। কারখানার পরিচালক সহ 3 কর্মী ও মালিকপক্ষের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গাফিলতি ছিল কিনা তা ফরেনসিক সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন যাচাই করছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। দেখুন, কালকে যেটা অঘটন হয়েছে অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আমরা সবাই মর্মাহত, শোকাহত। আজকে আমাদের এই অঞ্চলের 3 জন স্থানীয় ব্যক্তিরা মারা গেছেন এই ঘটনাতে, এবং একজন যিনি অন্য রাজ্য থেকে, আমরা যেটা খবর পেলাম কি উনি ত্রিপুরার বাসিন্দা। এই 4 জন গতকালকে এই ইন্ডাস্ট্রিতে, কি গ্লোবাল ইন্ডাস্ট্রিতে ওনারা মারা গেলেন। আমি গুয়াহাটিতে ছিলাম, আপনারা সবাই জানেন আমাদের বিধানসভার অধিবেশন চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এই খবর সম্বন্ধে ওনাকে অবগত করি। আমাদের এই উপত্যকার 2 জন মন্ত্রী, মাননীয় কৌশিক রায় মহাশয়, কৃষ্ণেন্দু পাল মহাশয়, 2 জনকে আমি জানিয়েছি। ডিসি, এসপি, এসএসপি এবং বিভিন্ন বিভাগের সঙ্গে আমি আলাপ করেছি। লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী রামেশ্বর তেলির সঙ্গেও আমি গতকালকে দেখা করেছি। এবং এই যে যারা মারা গেছেন ওনাদের পরিবার যেমনি আমরা পাশে থাকতে পারি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেন। গতকালকেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে কৌশিক রায় মহাশয় উনি এসেছিলেন ঘটনাস্থলে। উনি এখানে অন্যান্য কার্যসূচিতে ওখানে কাছাড়ে ছিলেন বলে উনি এসেছেন, এবং আজকে আমাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসে পরিবারকে ওনার পক্ষ থেকে যে ক্ষতিপূরণটা দেওয়া হয়েছে 5 লক্ষ করে, এই অনুদানটা দেওয়ার জন্য, এবং পরিবারের পাশে আমরা যেমনি এই কঠিন সময় থাকতে পারি। এই মুহূর্তে এই দুর্ঘটনার তদন্ত করার জন্য আপনারা জানেন একটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারি করার জন্য মন্ত্রী কৌশিক রায় মহাশয় গতকালকেও ডিসিকে বলেছেন, এবং
গুয়াহাটি থেকে ফরেন্সিক ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা আজকে এসে এই যে ব্লাস্ট হয়েছে এই ব্লাস্টের কারণটা কি এটা ওনারা এনকোয়ারি করবেন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। সোমবার শিলচরের অম্বিকাপট্টিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল নবগঠিত বরাক লেজেন্ডস ফ্র্যাঞ্চাইজি। সিইও বিবেক পোদ্দার জানান, দলটি আসন্ন অসম প্রিমিয়ার লিগে অংশ নেবে। গুয়াহাটির বর্ষাপাড়া এসিএ স্টেডিয়ামে 8টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এবছরই প্রথম খেলবে বরাক লেজেন্ডস। 19 জুলাই নিলামে 50 লক্ষ টাকার 18 সদস্যের দল গঠন করা হয়েছে। দলের অধিনায়ক শিবশঙ্কর রায় পেয়েছেন 12 লক্ষ টাকা। এ উপলক্ষে কর্মকর্তারা বলেন, লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরাক উপত্যকার ক্রিকেটারদের ভবিষ্যৎ গড়ে তোলা। দলটি আইপিএল মানের সুযোগ সুবিধা পাবে এবং ম্যাচগুলি জিও হটস্টার, স্টার স্পোর্টসে সম্প্রচারিত হবে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বদরপুরের সঙ্গীত শিল্পী রথিজিৎ ভট্টাচার্য। কোচ রাজ কাপুর যাদব ভার্চুয়ালি জানান, ভারসাম্যপূর্ণ দল গড়া হয়েছে। ম্যানেজার দীপঙ্কর আদিত্য ভিডিও কনফারেন্সে যোগ দেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার। বরাক সবাইকে ধন্যবাদ। বরাক লিজেন্ডের তরফ থেকে আমরা আজকে শিলচরে প্রেস মিট করে আপনাদেরকে জানাতে চাইছি যে আগামী 1 অগস্ট থেকে শুরু হচ্ছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা যে আসাম প্রিমিয়ার লিগের ম্যাচ বর্ষাপাড়া স্টেডিয়ামে। আমরা সবাইকে পুরো ম্যাচের ফিক্সচার দিয়েছি। বরাক লিজেন্ড 2 তারিখে প্রথম ম্যাচ খেলবে, 1 তারিখে ওপেনিং আছে এবং অন্যদের ম্যাচ আছে। তারপরে গোটা মাস আমাদের বরাক লিজেন্ডের গেম আছে। পুরো ডিটেলস আপনারা পাবেন 2 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এভাবে চলবে। এবং বরাক লিজেন্ডের যে টিম 19 তারিখ অকশনে যে টিম আমরা ভগবানের আশীর্বাদে বানাতে পেরেছি, সে টিমের কোচ হলো আর.কে. যাদব। আমাদের টিম ম্যানেজার আছেন দীপঙ্কর আদিত্য। রয়েছেন 2 জন অ্যাসিস্ট্যান্ট কোচ, নিরঞ্জন দাস এবং প্রীতম দা। আমাদের ভিডিও অ্যানালিস্ট, যিনি মেঘালয়ের সিনিয়র টিমের অ্যানালিস্ট ছিলেন, উনি আমাদেরকে জয়েন করেছেন, অমিত সিং। সঙ্গে রয়েছেন আমাদের সুরজিৎ বিশ্বাস, যিনি মেঘালয়ের সিনিয়র টিমের ফিজিও। এবং এইভাবে আমাদের সঙ্গে একটা বড় ব্যাকআপ টিম আছে। 18 জনের প্লেয়ার আমরা অকশনে এবার নিতে পেরেছি। তার মধ্যে মার্কি ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি প্লেয়ার রয়েছে। সি ক্যাটাগরি প্লেয়ারও 1-2 জন রয়েছে আমাদের সঙ্গে। এবং একটা খুব ভালো ব্যালেন্স টিম, যেখানে উইকেট কিপার, ব্যাটসম্যান, অলরাউন্ডার, বোলার সব জায়গাতে কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন করে এই টিমকে বানানো হয়েছে। আমি সবাইকে অনুরোধ করি, আপনারা খেলা দেখতে জিও হটস্টারে এবং স্টার প্লাসে নিশ্চয়ই দেখবেন। সঙ্গে বর্ষাপাড়া স্টেডিয়ামে আপনারা আসবেন, এসে বরাকের এই টিমকে, বরাক লিজেন্ডের প্লেয়ারদেরকে আপনারা উৎসাহিত করবেন। এবং আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারাও প্রার্থনা করবেন যেন ভবিষ্যতে বরাক লিজেন্ডের টিম যে স্লোগান নিয়ে নেমেছে, খেলবে বরাক, জিতবে বরাক, সেই স্লোগান কমপ্লিট করে
শিলচরের বিবেকানন্দ রোডের 23 নম্বর লেনে নিশিতেশ দাসের বাড়িতে রবিবার ভোরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থ ও কয়েক লক্ষ টাকার স্বর্ণ অলংকার সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তারাপুর আউটপোস্টে মামলা দায়ের হয়েছে। জানা যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা মূল বাড়ি ও নিচের ভাড়া ঘরে ঢুকে আলমারি ভেঙে সামগ্রী নিয়ে যায়। সকালে জল নিতে এসে এক মহিলা দরজা ও গ্রিল খোলা দেখে এলাকাবাসীকে খবর দেন। খবর পেয়ে প্রাক্তন পৌর কমিশনার রাজেশ দাস ও স্থানীয়রা এসে পুলিশে জানান। খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। রাজেশ দাস প্রশাসনের কাছে দাবি জানান, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক এবং চুরি রুখতে টহলদারি বাড়ানো হোক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 23 নম্বর গলির রাইট বাই লেনের আরেকটা রাইট বাই লেনে নিশিতেশ দাসবাবুর বাসাতে। তো উনি গত কয়েকদিন আগে ওনার ছেলের ট্রিটমেন্টের জন্য বাইরে গেছিলেন। ওনার ঘর এবং নিচে একজন ভাড়াটিয়ার ঘর, দুটো ফ্যামিলি বাইরে ছিলেন। তো গতকাল রাতে এই তালা ভেঙে, মেইন গেটের তালা ভেঙে এবং ওনার দরজার তালা ভেঙে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোদরেজ, 2-3টা গোদরেজ ভেঙে যা কিছু আছে এই ঘরের সব কিছু চোরের দল নিয়ে গেছে। সোনা গয়না, নগদ পয়সা মালিকেরও এবং ভাড়াটিরও সেটা নিয়ে গেছে। আমার সকালবেলা খবর পেয়ে আমি তারাপুর থানায় ফোন করি, ওনারা এসে এখান থেকে ইনভেস্টিগেশন করে গেছেন। একটু পরে ডিএসপি স্যারের যে টিমটা সেটা এখানে আসবেন। আমার অনুরোধ থাকবে, বিবেকানন্দ রোডে বিগত কিছুদিন ধরে ঘন ঘন চুরি হচ্ছে। এখানে যারা সম্মানিত নাগরিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কয়েকবারই মিলিয়ে হলেও একটা সিসি ক্যামেরা আপনারা লাগিয়ে রাখুন, যাতে এই চোররা কোত্থেকে আসছেন, কোথায় এই টিমটার লিডারকে, ওদেরকে ধরতে যেতে পুলিশ প্রশাসন এই সাহায্য পায়। আমি আজকে সকালবেলা হঠাৎ ফোন পেয়েছি আমার বোনের জামাইয়ের কাছ থেকে। ওনার নাম হলো নিশিতেশ দাস, বিবেকানন্দ রোড 23 নম্বর গলির বাইলেনের বাইরে। গতকালকে রাত্রেবেলা ওনার ঘরের দরজা ভেঙে এবং সামনের কলাপসেবল গেট তালা ভেঙে ওনার ঘর চুরি করে নিয়ে গেছে। আপনারা এখানে দেখছেন যে পুরো ফুটেজেই দেখা যাচ্ছে ঘরের মধ্যে থেকে অনেক সোনা গয়না এবং আমার বোনের বিয়ের সোনা গয়না যত কিছু ছিল এবং নগদ পয়সা অনেক টাকা, ধরে নিন অনুমানিক সোনা গয়না 8 থেকে 10 লাখ হবে আর নগদ অনুমানিক 80,000 টাকার মতন হবে, যেটা আমি জানতে পারলাম ওদের কাছ থেকে। এটা ঘটনাটা আজকে সকালে দেখেছেন? আজকে সকালবেলা আপনার হয়েছে, চুরি হয়েছে গতকালকে রাত্রেবেলা, কিন্তু আপনারা জানতে পারছি আজকে সকাল। ভোরে হইব অনুমানিক? এটাই হইতে পারে। আচ্ছা, যখন আমরা মাসি উনি যখন ওই অন্য ভাড়াটিয়ারে জল দেওয়ার জন্য এখানে আসছিলেন, আসার পর উনি দেখেন যে দরজা সামনের দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে উনি আশেপাশের লোকজনকে খবর দিলেন, তারপরে আমাকে আমার বোন খবর দিল, আমি চলে আসলাম। আচ্ছা, পুলিশ এসেছে নাকি? পুলিশ আসছিল, তারাপুর থানার দায়িত্বে থাকা অফিসার আসছিলেন, উনি এসে ইনভেস্টিগেশন করে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের যে শুনলাম যেটা ডিএসপি স্যারের যে টিম আছে সেই টিমটাও আসতে পারে আর কি। আপনার প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? আমার প্রশাসনের কাছে এটাই বিনুরোধ থাকবে, আমাদের যে বিবেকানন্দ রোডে দীর্ঘদিন থেকে ঘন ঘন চুরি হচ্ছে, সেই চুরির জন্য আজকে দেখুন আমার বোন অসুস্থ, আমার ভাগিনাও অসুস্থ, তারা চিকিৎসার জন্য গেছে। এইভাবে এই দুর্বলতার সুযোগ নিয়ে যাদের বাড়িতে চুরি হচ্ছে বা লোক থাকা সত্ত্বেও যাদের বাড়িতে চুরি হচ্ছে, প্রশাসনের কাছে আমার বিনিম্র অনুরোধ যে মানুষের জীবন সম্পত্তি, মানুষ অত কষ্ট করে আজকালকের যুগে কিছু অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছে, এই অবস্থায় যদি চুরে সব কিছু নিয়ে যায় তো আমাদের তো বাঁচার মরার সমান। এনআইটি শিলচরের পদার্থবিজ্ঞান বিভাগের গবেষক ডক্টর পুজিতা নিংথো জংখম বিশ্ববিখ্যাত হামবোল্ট রিসার্চ ফেলোশিপ ফর পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য নির্বাচিত হয়েছেন। 2025 সালে এনআইটি শিলচর থেকে পিএইচডি করা পুজিতা এখন জার্মানির বার্লিনের হেলেমহোল্টোজ জেন্ট্রাম বার্লিনে পোস্ট ডক্টরাল গবেষণা করবেন। ডক্টর রঞ্জিত জি নায়ারের তত্ত্বাবধানে স্মার্ট ল্যাবে তার এই গবেষণার সৌরশক্তির মাধ্যমে টেকসই হাইড্রোজেন উৎপাদন ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছে। এই সাফল্য এনআইটি শিলচরের গবেষণার মান ও আন্তর্জাতিক পরিচিতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কাঠিগড়া পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য।
সোমবার 6 নম্বর জাতীয় সড়কের কাটিগড়া চৌরঙ্গিতে অভিযান চালিয়ে 10টি প্যাকেটে থাকা 126 গ্রাম হেরোইন, 2টি মোবাইল ও একটি সুইফট গাড়ি জব্দ করা হয়। গ্রেফতার করা হয়েছে 2 পাচারকারীকে। ধৃতরা হলেন তেজপুরের বাহারুল ইসলাম ও শোনিতপুরের আমিনুল হুসেন। ওসি অসিনব কুমার শইকিয়ার নেতৃত্বে এসআই সামান আলী মজুমদার ও এসআই জ্যোতিষনাথের দল গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালায়। গত 15 দিনে এটি কাটিগড়া পুলিশের তৃতীয় বড় মাদক বিরোধী সাফল্য। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রের বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ছাত্র বিক্ষোভ, কাছাড় কলেজে ভর্তি ফি মুকুবের দাবিতে, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমকি। চোর আটক করে দেওয়া হলো পুলিশের হাতে, বন্ধ জল ফ্যাক্টরিতে চুরির চেষ্টা। উদারবন বিস্ফোরণে গাফিলতি ছিল কিনা তা ফরেনসিক সহায়তায় পুলিশ ও জেলা প্রশাসন করছে যাচাই। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে সাহায্য। ম্যাচগুলি জিও হটস্টার, স্টার স্পোর্টসে হবে সম্প্রচারিত। বরাক লেজেন্ডসের হলো আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।